ফাইবারে আমাদের গিগ তৈরি করার পর আমাদের অপেক্ষা করতে হবে অর্ডারের। যখন কোনো ক্লায়েন্ট ফাইবারে এসে এরকমের সার্চ বারে সার্চ করবে এবং এই সার্চ রেজাল্ট থেকে আমাদের কোনো একটা গিগ খুঁজে পাওয়া যাবে। যেমন এইটা একটা ওয়ার্ডপ্রেসের গিগ। কোনো ক্লায়েন্ট এই গিগটা যদি পছন্দ করে সেক্ষেত্রে সে হয়তো সরাসরি এইখানে ক্লিক করে অর্ডার করে ফেলবে, অথবা এইখানে ক্লিক করে সে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। সে আপনাকে অর্ডার বা কন্ট্যাক্ট যাই করুক না কেন, আপনি এর জন্য নোটিফিকেশন পাবেন। যদি সে আপনার সাথে কন্ট্যাক্ট করে সেক্ষেত্রে আপনি এখানে টপে এই যে মেসেজ বাটনটা আপনি দেখতে পাচ্ছেন, এইখানে সেই মেসেজটা দেখতে পারবেন। অথবা আপনার যেই ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের বাম পাশে এই যে এইদিকে দেখবেন ইনবক্স, এইখানেও আপনি সেই মেসেজগুলো দেখতে পারবেন। ক্লায়েন্ট যদি সরাসরি আপনাকে অর্ডার করে ফেলে সেক্ষেত্রে আপনি এই অর্ডারের নোটিফিকেশন পাবেন এই নোটিফিকেশন বারে। অর্ডার করার পর আমরা আমাদের ড্যাশবোর্ডে এইরকম দেখতে পারবো। এখানে আসলে আমরা এই দিকে দেখতে পারবো যে অর্ডারটা কে করেছে, অর্ডারটা কত ডলারের এবং অর্ডার নাম্বার। আর এই দিকে আমরা দেখতে পারবো যে ওয়েটিং ফর রিকোয়ারমেন্টস, মানে সে অর্ডার করে ফেলছে বাট রিকোয়ারমেন্টটা এখনও সে আমাকে পাঠায় নাই। আমরা যেটা করতে পারি তাকে একটা রিমাইন্ডার পাঠাতে পারি যে আমি এই অর্ডারটা কমপ্লিট করব, এর জন্য আমাকে ডোমেইন হোস্টিংয়ের অ্যাক্সেস দিতে হবে। আর সে অর্ডার রিকোয়ারমেন্ট পাঠানোর পর আমরা চাইলে এখানে স্টার্ট দ্য অর্ডার বাটনে ক্লিক করে অর্ডারটাকে স্টার্ট করে দিতে পারি। এরপর আমি চাইলে ক্লায়েন্টকে এই অর্ডারের প্রেক্ষিতে যে কোনো মেসেজ, এই অর্ডার রিলেটেড যে কোনো প্রশ্ন আমি তাকে এইখানে করে দিতে পারি। আমি শুধু যে তাকে এইখানে মেসেজ করতে পারি ব্যাপারটা এরকমের না। আমাদের ফাইবারের ড্যাশবোর্ডে আসলে আমরা এই বাম পাশের এই ইনবক্সের মাধ্যমে কিন্তু তার সাথে আমরা কমিউনিকেশন করতে পারি। ক্লায়েন্টস আমাকে যে রিকোয়ারমেন্টস পাঠানোর কথা, সেই রিকোয়ারমেন্টস যদি সে আমাকে পাঠায়, এইভাবে আমি অ্যাটাচড হিসেবে একটা ফাইল পাবো। এই ফাইলের মধ্যেই তার ডোমেইন এবং হোস্টিং সংক্রান্ত আরও যেসব তথ্যগুলো আমাকে দেওয়া প্রয়োজন, এই তথ্যগুলো এখানে দিয়ে রাখা হয়েছে। আর এই দিকে যদি আমি দেখি যে টাইম লেফট টু ডেলিভার, মানে এই কাজটা ডেলিভারি করার জন্য আমার হাতে আছে এখন, যেহেতু অর্ডার আমি স্টার্ট করে দিয়েছি, আমার হাতে আছে 4 দিন 23 ঘন্টা 59 মিনিট, মানে এখনও আমার হাতে 5 দিন সময় আছে এই অর্ডারটাকে ডেলিভারি করার জন্য। আমার যদি মনে হয় যে এই সময়টা এনাফ না, এই 5 দিনে আমি এই অর্ডারটাকে ডেলিভারি করতে পারবো না, তখন আমি চাইলে এই অর্ডার ডেলিভারি টাইম এক্সটেন্ড করে নিতে পারি। তবে আমার এই অর্ডারের ক্ষেত্রে যেটা হবে, এই 4-5 দিন সময় ফেয়ার এনাফ টাইম, এই সময়ের মধ্যেই আমি এই কাজটাকে সুন্দরভাবে করে ফেলতে পারবো। ইতিমধ্যে আমার এই কাজটা আমি সম্পন্ন করে ফেলেছি। এখন আমি এই অর্ডারটাকে ডেলিভারি করব। এই অর্ডারটি ক্লায়েন্টকে ডেলিভারি করার জন্য আমি অর্ডার বাটনে ক্লিক করে অথবা এই ভিউ অর্ডার বাটনে ক্লিক করে আমরা চলে আসবো এই অর্ডার ডিটেল পেজে। এই জায়গা থেকে এই যে ডেলিভারি নাও যে বাটনটি আছে, এই বাটনটিতে যদি আমরা ক্লিক করি, তাকে এই কাজটা ডেলিভারি করার জন্য আমার এখানে একটা পপ আপ চলে আসবে। যেহেতু আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইটে, আমরা ওয়েবসাইটের কাজ করে ফেলছি, তাকে আসলে কোনো ফাইল পাঠানোর কিছু নাই। যদি আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করে থাকেন, কোনো ভিডিও এডিটিংয়ের কাজ করে থাকেন, যেই ফাইল আপনি আপনার ক্লায়েন্টকে পাঠাবেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই যে আপলোড ওয়ার্ক, এইখানে আপনি ক্লিক করে ফাইলটাকে দেখিয়ে দিবেন। আমার ক্ষেত্রে যেটা হবে, যেহেতু আমি তার লাইভ সার্ভারে কাজ করেছি, আমি জাস্ট তাকে এখানে মেসেজ করে বলে দিব যে আমি তোমার কাজটা সম্পন্ন করে দিয়েছি, তুমি দেখো, যদি তোমার এই জায়গায় আরও কোনো রকমের মডিফিকেশনের প্রয়োজন হয় সেটা তুমি আমাকে জানাতে পারো, জানাইলে আমি ওই সমস্যাগুলোকেও সমাধান করে দেব। এইদিকে দেখেন ইউজ এ কুইক রেসপন্স, এই জায়গায় মানে ক্লায়েন্টদেরকে আমরা যে মেসেজটা পাঠাই, এটার একটা ডিফল্ট মেসেজ এই জায়গায় আগে থেকেই রেডি করা আছে। এখানে আপনি দেখবেন যে এটা একটা হচ্ছে অর্ডার ডেলিভারি নোট, এইখানে তাকে অর্ডার করার জন্য তাকে ধন্যবাদ দেওয়া যায়, অথবা আপনি চাইলে এই জায়গায় কোনো কাস্টম মেসেজ অ্যাড করে রাখতে পারেন। যখনই কোনো ক্লায়েন্টকে কাজ ডেলিভারি করবেন তখন ওই কাস্টম মেসেজটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন। আমরা যদি অর্ডার ডেলিভারি নোটের মধ্যে ক্লিক করি, তাহলে আমরা দেখেন কত সুন্দর একটা কাস্টমাইজ মেসেজ পেয়েছি। থ্যাঙ্কস এগেইন ফর দ্য অর্ডার, ইউ ডেলিভারি ইজ এনক্লোজড, ইফ দেয়ার এনি প্রবলেম প্লিজ লেট মি নো, মানে যদি কোনো রকমের মডিফিকেশনের প্রয়োজন হয় তুমি আমাকে জানাতে পারো, আমি যত দ্রুত সম্ভব সেটা সমাধান করে দেবো। থ্যাঙ্কস এগেইন অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে। চমৎকার একটা মেসেজ। দেন আমি ডেলিভারি বাটনে ক্লিক করার পর এরকমের আরেকটা পপ চলে আসবে। এখানে আমি কনফার্ম বাটনে ক্লিক করলে আমার পক্ষ থেকে এই ডেলিভারিটা সম্পন্ন হয়ে যাবে। এখন আমি বলছি কাজ সম্পন্ন হয়ে গেছে, আমার ক্লায়েন্ট সেই কাজটা চেক করবে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে সে ডেলিভারিটাকে অ্যাকসেপ্ট করে দেবে। মানে আমি যেই ডেলিভারিটা এখন ডেলিভারি করলাম, এটাকে সে অ্যাকসেপ্ট করলেই ফাইবার আমাকে এই কাজের পেমেন্টটা পে করে দেবে। যদি কোনো কারণে আমার ক্লায়েন্টসের এই কাজটা পুরোপুরি ভালো না লাগে, সে যদি কোনো রকমের মডিফিকেশন চায়, সেক্ষেত্রে সে আবার একটা রিভিউ রিকোয়েস্ট পাঠাবে। আমি তখন ওই কাজটাকে আরেকটু রিভিউ করে সেটাকে আমি আবার ডেলিভারি করে দিতে পারবো। এবং সবশেষে ক্লায়েন্ট যখন এই অর্ডারটাকে অ্যাকসেপ্ট করবে, তখন আমি এরকমের একটা নোটিফিকেশন পাবো।
এবং এই ক্লায়েন্টের সাথে আমার কী রকমের কাজ হয়েছে এর উপর ডিপেন্ড করে কিন্তু ক্লায়েন্ট আমাকে একটা ফিডব্যাক দিবে এবং আমাকেও এই ক্লায়েন্টকে একটা ফিডব্যাক দিতে হবে। সাধারণত ক্লায়েন্ট যেটুকু চায় সেটুকু যদি আপনি ঠিকঠাক মতো ডেলিভারি করে দিতে পারেন, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা ঠিকঠাক মতো রাখতে পারেন, সেক্ষেত্রে আপনাকে 5 স্টার ফিডব্যাক দিবে। এটা আপনাকে বলতে হবে না, এটা ক্লায়েন্ট নিজে থেকেই করবে। তো এই ছিল অর্ডার ডেলিভারি প্রসেস।